নমস্কার বন্ধুরা, আজকে বিকেলে বানাবো নিরামিষ আলুর মোগলাই পরোটা। এটা রাতের ডিনারে, সন্ধ্যের টিফিনের জন্য খুব, নিরামিষের দিনে খুব টেস্টি খাবার। এখানে আমি ময়দাটা মেখেই নিয়েছি। এটা আপনাদেরকে দেখানো হয়নি, আগে থেকে মেখে রেখেছিলাম 15 মিনিটের জন্য। এর মধ্যে নুন, তেল, চিনি সব দিয়ে ময়দাটা একটু শক্ত করে ড্রো করে মেখে নিয়েছিলাম। এবার আমি এটা লেচি করব। একটু লেচিগুলো একটু বড় বড় করতে হবে। নিরামিষের দিনে যাদের কিছু খেতে ভালো লাগে না, সন্ধেবেলা আলুর পুর ভরে মোগলাই পরোটা খুব সুন্দর হয় খেতে। এখানে আমি যা ময়দা নিয়েছি, আমার 4টে লেচি হয়েছে। যারা নিরামিষ খাবার খান তাদের জন্য খুব সুন্দর। এবার এখানে আমি 4টে লেচি করে রেখেছি। এখানে আলুটা গ্রেট করে আমার ধুয়ে রাখাই ছিল, কেন জল না ঝরলে আলুটা পুরো জল বেরোয় আলু থেকে। গ্রেট করে ধুয়ে রাখা ছিল। এবার এর মধ্যে আমি একটা গ্রেটার নিয়ে একটু আদা গ্রেট করে দেব। এর মধ্যে একটু আদা দিলাম গ্রেট করে, স্বাদ মতো নুন, একটু চিলি ফ্লেক্স, এখানে আমি যে গুঁড়ো মশলাটা ইউজ করব সেটা আমার হলো জিরে, ধনে সব গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটা 1 চামচ। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। বেশি চটকে মাখলে হবে না, তাহলে আলু থেকে জল বেরিয়ে যাবে। নুন দেওয়া আছে আলুতে। মেখে এটা আমি রেখে দিলাম। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। এর মধ্যে গুঁড়ি দিলে চলবে না, এমনি বেলতে হবে, পাতলা করে বেলতে হবে যাতে মুচমুচে হয়। বেলে মধ্যিখানে পুরটা দেব, আলুর পুরটা। মধ্যিখানে আলুর পুরটা দিয়ে সাইডে জল দিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। দিয়ে এইভাবে মুড়ে এভাবে চারদিকে মুখটা ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। আমার একটা তৈরি হয়ে গেছে, এখানে রাখবো। বেশি তৈরি করে একবারে রাখা যাবে না, কেন আলু থেকে জল বেরোবে, তো বেরোলে ময়দাটা জল জল হয়ে যাবে। তাই প্রথমে আমি দুটো করে আগে ভেজে নেব। খেতে দারুণ লাগে, সস দিয়ে খেলে ভালো লাগবে। নিরামিষের দিনে তো দারুণ, বাচ্চাদের টিফিনের জন্যও খুব ভালো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। দুটো বানানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে করে ওটা দিয়ে দেব তেলেতে।
হালকা আঁচে ভাজতে হবে, না হলে ভেতরের আলুটা সেদ্ধ হবে না বন্ধুরা। হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এতে ডিম পড়েনি বলে স্বাদ তার একটুও কম হবে না। হালকা ভাজে এপিট ওপিট করে ভালো করে ভেজে এটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এটা দারুণ খেতে লাগে, বাচ্চাদের জন্য খুবই সুন্দর আলুর মোগলাই পরোটা। বিশেষ করে যারা নিরামিষ খায় তাদের জন্য তো কোনো নেই, নিরামিষের দিনে সবাই খেতে পারে, অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। এবার আমি আরেকটা দিচ্ছি। এটা হালকা আঁচে ভাজতে হবে, এরকমভাবে তেলটা ওপরে দিলে ওপরেও আলুটা সেদ্ধ হয়ে যাবে। যদি আপনারা জোরে আঁচ দেন তাহলে ভেতরে আলুটা সেদ্ধ হবে না, তাই হালকা আঁচে আস্তে করে ভাজতে হবে। এই যে আরেকটা দিয়েছি এখানে, এখানে আমার দুটো ভাজা হয়ে গেছে। সব আমি ভেজে নিচ্ছি, হালকা আঁচেতে খুব আস্তে আস্তে ভাজতে হবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, বাড়িতে আলু থাকলে আপনারা বানিয়ে দিতে পারেন, মুচমুচে খুব সুন্দর টেস্টি খেতে। স্যালাড দিয়ে দিলে গেস্টকে খুব ভালো হবে। আমার প্রতিটি মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারছেন, এই দেখুন কত সুন্দর পুর ভরা মোগলাই পরোটা আলুর, খেতে দারুণ। আমি আরেকটা দেখাচ্ছি, এই দেখুন দারুণ খেতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য টাটা।